বলা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আশা শুধুই বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় অংশ নিতে, তবে তার এই সংক্ষিপ্ত ঢাকা সফর বিশেষ বার্তাও দেয়। এমন মত দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এতে টানাপোড়েনে পড়া বাংলাদেশ ভারতের সম্পর্ক কিছুটা হলেও প্রাণ পাবে বলে মনে করেন তারা। এস জয়শঙ্করের মাত্র কয়েক ঘন্টার সফর। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছেলে তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর শোকবার্তা তুলে দেয়া। একই স্থানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো পাকিস্তানের স্পিকারের সাথেও। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এখানে দ্বিপক্ষীয় কোনো আলোচনার সুযোগ ছিল না। আমরা ওয়ান টু ওয়ান ওরকম ভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন। তবে রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দুদেশের মধ্যে যত মতপার্থক্যই থাকুক তা একপাশে রেখে কূটনীতিক উপায় বের করতে হবে সংকট সমাধানে। জয়শঙ্করের এই সফর সেই বার্তাই দেয়। পররাষ্ট্রনীতির যখন আপনি কথা বলছেন, সেখানে কিন্তু আপনাকে অনেক প্র্যাগম্যাটিক্যালি চিন্তা করতে হবে, এবং ভারত আপনি সবচেয়ে বড় প্রতিবেশী, আপনি সরিয়েও ফেলতে পারবেন না। এরকম পৃথিবীতে বহু উদাহরণ আছে যেখানে জিনিসগুলো একটা বয়লিং পয়েন্টে এসে যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমরা সাধারণত ওগুলোকে সরিয়ে নিয়ে অন্যান্য ইস্যু বেসড আমরা এগিয়ে যাই। আপনি ভারত চায়নার কথাই বলেন না, তাদের অনেক ইস্যুস আছে, কিন্তু সম্পর্ক তো সম্পর্ক জায়গায় চলে। ভারত বেগম খালেদা জিয়াকে মূল্যায়ন করে বলেই জয়শঙ্কর এসেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে ভারত, এমনটা মনে করেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতবর্ষের এই ভিজিট অনেক কিছু প্রমাণ করে। তার মধ্যে একটা জিনিস প্রমাণ করে যে ভারতবর্ষ বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে নয়, এবং সাধারণ মানুষের সুখ দুঃখে ভারতবর্ষ বরাবর যেমন পাশে দাঁড়িয়েছে, এখনও তারা দাঁড়াতে আগ্রহী। দ্বিতীয়ত, এটাও প্রমাণ করে যে ভারতবর্ষ বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটির পক্ষে, এবং তার জন্যেই আজকে বিএনপির এত বড় শোকের দিন তার পাশে দাঁড়িয়েছে। এবং আগামী দিনে যদি ভারতবর্ষের মনে হয় কোনো রাজনৈতিক বাংলাদেশের স্টেবিলিটির জন্য কোনো রকমভাবে তাদের কোনো সাহায্যের প্রয়োজন, তাহলে অবশ্যই ভারতবর্ষ আগ্রহী থাকবে। তবে এ সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকার সাক্ষাৎ করলেও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়নি ভারত, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।